ও বাবা, দিদা জামা পাল্টানো হয়ে গেল পটাং করে। কই পুরোনো জামাটা? আর 8টা জমলো। 3 দিন, প্রথম 3 দিন আর হট্টগোলে ভুলে যাওয়া গেছে। ও ঠিক আছে, ন্যানো পুদু আছে, দিদা যা পড়ে তাই ভালো। বাসি জাঙ্গিয়া পড়ে আছে। দিদা তো অত পারে না, তাই 4 বেলা করছে। গোপুসোনা বোঝে। সকালবেলা মুগ ডাল ভাজা দিয়ে দিয়েছে গপু, মিজরি দিতে পারতো। সন্ধ্যাবেলার ভোগ সকালে দিয়েছে একটা জিনিস। গপু সব মানিয়ে নিচ্ছে যে দিদা যে এরকম ঘন্টা বাজিয়ে আমায় হরে কৃষ্ণ করে দেয়, জামা পাল্টায়, বলে বাবা বলে ঘুম পাড়ায়। তাই বলে দেবে, তাই জন্য আমি বাংলায় বলছি, ওরা কোনো রকম বুঝে বলছে উত্তরটা, বুঝলে? কত নামছে, মেনে মেনে পাগল হয়ে গিয়ে লাস্টে 10 দিনের পর একটু ম্যাগি খাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার শাশুড়ি মারা যাওয়ার ঘাট কাজের আগের দিন, 10 দিন হলো। তো কালকে হচ্ছে ঘাট কাজ। কালকের ভিডিওটা তো আজকে করব, যখন দেখতে পাবেন। তো ঘটনাটা হচ্ছে, সকালেরটুকু দেখলেন যে গপুকে মোটামুটি মাছ খাওয়ানোর একদম লাস্ট দিনে পর্যন্ত নাকি আমার করে যেতে হবে মাকেই, যেহেতু মা করছে এখন। কিন্তু আমাকে ছোঁয়া, আমি জানি যে ঘাটে ওঠার সময় থেকেই বোধহয় ওকেও নতুন জামা পরিয়ে স্নান করিয়ে দেবো, কিন্তু সেটা হবে না। তো আজকে এরকম চলছে দিনটা। পরের দিন দেখা হচ্ছে ঘাট কাজে। এখন দেখতে থাকুন আমার এক কাপ খেয়ে নিয়েছে, তাই তো? শ্বশুর মারা যাওয়ার সময় এত কিছু হয়নি, যে যেটুকু হবিষি বলে না, হবিষি নাকি ওটা, আতপ চাল বাধা পড়েনি একদিনও, পেটে গেছে। কিন্তু এবারে অম্বাবচী পড়ে গিয়ে আবার আজকে শনিবার, আমার এই যে দেখালাম ফল, এই ফল খেয়ে প্রায় সময় থাকতে হলো এই 12 দিনের কাজে, 13 দিনের, যাই হোক যেটা নিয়ম আর কি। কিন্তু আমি ওই যে দেখালাম, আমি রোজই ভাত খেয়ে গেছি, বলতে ওই কাঁচকলা আলু সিদ্ধ ঘি ভাত। তো যাই হোক, শাশুড়ির বেলা মানে অম্বাবচী তারপরে শনিবার দুটো পড়ে এমন অবস্থা হয়েছে যে মিস্টার বুড়ো কাজ তো মানে অর্ধেক দিনই ফল খেয়ে, সাবু খেয়ে, ছাতু খেয়ে কাটাতে হয়েছে। তো সেটারই আজকে শনিবারও করতে নেই হবিষ্যি। ও আমার পরে যাস, দিদাও একটু রেস্ট নিয়ে চানা চলে যাও। আমি যাই মা, নিচে আমার ভাতটা ফুটছে, বাচ্চুর ভরসায় রেখে এলাম। কোথায় ছিলে? এবার তোমরা খাও, আমি ভাত করে নিয়েছি, সিদ্ধ ভাত। গপুসে না, আরো 2 দিন দিদার হাতে খেয়ে নাও, নাকি আজ কালকের পর খাওয়াতে পারবো আমি। এই তো ভাবে চান করিয়ে রাধে রাধে, তারপর তোমার সিংহাসনে নিয়ে যাবো। সন্ধ্যে 6:30, চাটা আজকে আমি বানালাম সকালের মতো। আবার সন্ধ্যেবেলা একটু ছেলের আর মার ম্যাগি হচ্ছে। আর একটু আগে নিজেরা ছোবো না বলে, আগের বারে ওই ফ্ল্যাটে থাকতে 3-4 বছর আগে যখন শ্বশুর মারা যায়, 4 বছর 4.5 বছর আগে, তখন আমার ছেলে মাধ্যমিক দিচ্ছিল মনে হয়, 5 বছর আগেই ধরি। তখন ওই পর্দা টর্দা গুটিয়ে রেখেছিলাম, দোকানদার এসে নিয়ে গেছিলো। এখানে তো 2টো ফ্লোর মিলে, তো ওরাই এসে খুলে নিয়ে গেলার ব্যবস্থা করা হয়েছিল, তাই ভালো সুবিধা হলো। ওপরে বেশি, এখন ওপর থেকে আমি নেমেছি বলে এই 2টো জানলা তাই দেখিয়ে বুঝাচ্ছি আর কি। আর বাকি পাপোশ টাপোশগুলো সব মেশিনে করেছি, 2-1টা এদিক ওদিক থেকেই যাচ্ছে, কিছু করার নেই। সমস্ত বেড কভার টেড কভার সব ওপরে জড়ো হয়ে রয়েছে, মানে কাঁচা জড়ো আর কি। মানে ইসে আর কি, বারান্দায় ঘরে সব ফ্যান চালিয়ে শুকাচ্ছি, কারণ আজকে তো আবার বৃষ্টির ওয়েদার। শনিবার আজকে তো মনে হয়, আজকে শনিবার। মিস্টার প্রভাস তো এই চানা ছোলা সিদ্ধ একটু আলু দিয়ে টমেটোটা দিয়ে রাত্রিবেলা দেবো। আজকে একাদশী পড়েছে মনে হচ্ছে, না একাদশী তো পড়েছে মঙ্গলবার, আজকে শনিবার, হবিষ্যি খেতে নেই। ভাত পেটে গেল না, ওবেলা ফল টল খেয়েছিল আর ছাতু খেয়ে নিয়েছিল।
নিচটা থেকে আগুন বেরোয় দপ দপ করে। বাবা কিছু করবো না, এই ফ্লোরে আমি এখন এই মুহূর্তে একা আছি। কালকেই তোমার এই বাড়ির বাবার কাজ, আসল কাজ। ওই যে গিয়ে ওখানে বসছে প্রণাম করে নিয়ে, ঘন্টা বাজিয়ে চলে যাচ্ছে মাখন মিজরি দিয়ে রাত্রিবেলা ভোগ। আমি শুধু ক্যামেরা করছি, তোমাকে তো ছুতে পাচ্ছি না বাবা। কালকেই আসল দিন, ঘাট কাজ, পরের দিন শ্রাদ্ধ। আমি যারা কিস্তি দিয়ে ঠিকই বলো, এটাই কি বলেছিল যে এরা কেউ আবার বিসিতে ওইটাতে এখন নাকামতো করতো করতো কি তো দেখবেন তখনের ব্যাপার আলাদা, এখন ব্যাপার সব পাল্টেছে। 70 চেয়ারের মধ্যে। তো রাত্রিবেলায় যে দেখলেন খই দিয়ে আমটাম খাচ্ছি। মিস্টার প্রভাস তো শনিবার তো শুধু ফলই খেলো, আর একটু মানে অনুষ্ঠানের আলোচনা ভাব হচ্ছে, আর মা ওদিকে ছেলে আর মায়ের জোগাড় করছে। তো আজকের মতো এইটুকুই।